আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আরজিনা ইমনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করব বলে তোমাদের সঙ্গে আমি ভিডিও বানিয়েছি। তো এই যে তোমার ভাইয়া বকরিতে ছিল না, গুজরাটে ছিল, আর সেভাবে তো কেউ ওখানে সেরকম করার কেউ নেই। তো আজকেই ভোর 4টের সময় নেমেছে, বাড়িতে এলো। আর আমি না সকাল সকাল উঠে কিন্তু খামিন করে নিয়েছি। আলু ছেলের আটার রুটি বানাবো, আর তার সঙ্গে তোমার ভাইয়া মিষ্টি নিয়ে এসছে, আর আমি মাংস কষা করবো। আমার আব্বাও রয়েছে, তাই তারপর করে আমি রুটিগুলো করে নিচ্ছি। তারপরে যাব আমি একটু স্কুলে, আমার মেয়ের জন্য একটা সার্টিফিকেট আনতে যাব। আমার মেয়ের জন্ম সার্টিফিকেট হারিয়ে গেছে। তো আমি গেছিলাম জন্ম সার্টিফিকেটের জন্য। তো ওখানে বললো যে 8 পাসের সার্টিফিকেট লাগবে। তো আমার মেয়ে তো ইংলিশ মিডিয়ামে পড়ে, আর সেটা হলো গুজরাটে। তো ওটা তো এখানে হবে না কিছু। তাই আমি কি করলাম, আমি এখানে মাস্টারের কাছে আগে থেকে আমার মেয়েকে ভর্তি রেখেছিলাম, কেন ওই স্কুলে আমিও পড়াশোনা করেছি। তা মাস্টারমশাইয়ের সঙ্গে কিন্তু ভালো একটা সম্পর্ক। তো বললো যে ঠিক আছে, আমি ভর্তি রেখে দেবো, তোর অসুবিধা হবে না, কোন সময় কোনো কাগজের দরকার পড়লে তখন তুই নিতে পারবি। তো সেটাই আমি মাস্টারমশাইকে ফোন করেছিলাম যে স্যার, আমি একটা এমার্জেন্সি দরকারে পড়েছি, তো আপনাদের একটা সার্টিফিকেট দিতে হবে। তো বললো হ্যাঁ ঠিক আছে, চলে আয় তুই, কখন নিবি বল। তো আমি বললাম যে তাহলে আপনি যখন বলবেন যেতে আমি তখনই যাব। তো বললো ঠিক আছে আয়। তো আমি আজকেই যাবো বললাম, মাস্টার বললো 11টার সময়, তাহলে তো আয়, আমি স্কুলে 11টার সময় চলে আসবো। তো এই যে রুটি করা শেষ, তারপরে চলে এলাম আমি আমার আব্বাকে খাবার দেওয়ার জন্য। আমার আব্বা কিন্তু বলছিল এসব কী জন্য করলি, এত কষ্ট করার কী দরকার ছিল তোর। না, আমার আব্বাকে খাওয়াতে আমার খুব ভালো লাগে। আমার আব্বা আসলে কি জানো তো, আমিও দূরে থাকি, সবসময় পারি না, 1 বছর পর। আর আমার মায়েরও বয়স হয়ে গেছে, আমার ভাবিদের কাছে থাকে। হ্যাঁ, তারা করে না এটা বলবো না, তারা যতটা পারে চেষ্টা করে। তবে কিন্তু দেখবে যে মেয়েদের মতো তো অতটা কেউ করতে পারে না। তো চেষ্টা করলাম যতটুকু। তো নাস্তা খাওয়ার পরে কিন্তু বেরিয়ে গেলাম আমরা। আর বেরোবার সময় কিন্তু আমার মনে ছিল না, আমার ভিডিও আসলে কি জানো তো, আমার না ভিডিও করতে আমার মনেই থাকে না, ভুলে যাই খালি। তো হঠাৎ করে রাস্তার মাঝে মনে পড়লো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যে আমি যাচ্ছি। তো সেটাই, আর সেভাবে আমি ভিডিও বানাতেও পারি না। আমার মেয়ে ভালো পারে, কিন্তু মেয়েটাকে তো আর সবসময় সাথে নিয়ে সব জায়গায় যাওয়া হয় না। তাই ভাবলাম নিজে নিজে করা শিখতে হবে। যেখানে আমি এসেছি ইউটিউব প্ল্যাটফর্মে, সেখানে তো আমাকেই নিজে নিজে শেখার চেষ্টা করতে হবে। আর তোমরা যখন আমার পাশে আছো, আশা করছি আমি সব পারবো। তো এই যে চলে এলাম স্কুলে। আর এই যে স্কুলে ট্যাঙ্গালটায় যখন আমি পা রাখলাম, তখন আমার এত ভালো লাগছিলো, সেই ছোটোবেলাকার কত স্মৃতিগুলো সব মনে পড়ছিলো। এখানে কত খেলাধুলা করেছি, কত মানে কত মাস্টারদেরও জ্বালিয়েছি। তো এগুলো সব মনে পড়ছিলো। এই যে স্কুলের ভেতরে গাড়িটা রাখলো তোমার ভাই, আর মাস্টার দেখছিলো বলে আমি ক্যামেরাটা তখন বন্ধ করে দিয়েছিলাম। মাস্টার তো জানে না আমি ইউটিউবে চ্যালেঞ্জ আছে বা আমি ইউটিউবে ভিডিও বানাই, মাস্টার কিন্তু জানে না। এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল, পড়তাম যে এই ক্লাসগুলোতে আমরা পড়তাম তখন। এখন এই ক্লাসগুলো বন্ধ রয়েছে। তো এই যে এই রুমটা তখন অফিস রুম ছিল, এখন বন্ধ। তো সব দিকটাই এই যে মাস্টার রয়েছে। মাস্টার কিন্তু আমার মেয়ের কাগজটাই খুঁজছে, নামটা আর পাচ্ছে না। বলছে তোর মেয়ের নামটা আমি পাচ্ছি না রে। তো খোঁজাখুঁজি করছে অনেক। এই যে স্কুলের গেট ছিল এটা, তখন আমরা এই গেট থেকে কত ঢোকা বেড়ে করেছি। আর ক্লাস 4-এর পরে যখন আমি 5-এ আসি, তখন এই স্কুলের এই যে ছবিটা দেখছো, এই ছবিটার মধ্যে কিন্তু আমিও আছি। তখন সবাই মিলে কিন্তু মাস্টাররা তখন ছবিটা রেখেছিল, আর সেই ছবিটা কিন্তু আমি দেয়ালে তোলা দেখলাম ওই স্কুলে। তো আমার ভালো লাগলো খুব। তাই আমি মাস্টারকে বললাম, স্যার আমি এই ছবিটা নিতে পারি একটু, মোবাইল দিয়ে ছবি? বললো হ্যাঁ, তো কেন নিতে পারবি না, নে। তাই বললো। তাই আমি খুশি খুশি এই ছবিটা তুলে নিলাম। খুব ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। যে চেষ্টা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার। আমার খুব ভালো লাগলো সেই ছোটোবেলাকার স্মৃতিটা যে মাস্টারমশাইরা এখনও রেখেছে, আর আমাদের দেখতেও খুব ভালো লাগলো। এই যে স্কুলটা আস্তে আস্তে তোমাদের দেখাবার চেষ্টা করছি। এখন স্কুলগুলো কত সুন্দর হয়েছে, তখনকার স্কুলগুলো আলাদা ছিল। এই যে এটা হচ্ছে নদী দিকে যাচ্ছি আমি। তখন আমরা স্কুলে টিফিন খাওয়ার পরে কিন্তু আমরা ছুট মারতাম নদীতে পানি থাকতো, তারপরে বালি ছিল, অনেক বালি। খেলাধুলা করতে খুব ভালো লাগতো, পড়লেও লাগতো না। তো অনেক খেলাধুলা করেছি আমরা সবাই মিলে। তো সেই নদীর স্মৃতিটা মনে পড়লো, তো চলে গেলাম নদী। তোমার ভাইয়া কিন্তু অনেক বকছিল যে এত রোদে কী জন্য যাওয়ার কী দরকার আছে। আমি বললাম তুমি তাহলে থাকো, আমি যাচ্ছি।
আমি আগে 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 চলে যাচ্ছি। এই যে নদীর আসার পরে দেখছি যে এত যে সর পাতার গাছ হয়ে গেছে, আর নদী পুরো খাল ডিগিল হয়ে গেছে। নদী আর সেই নদী নেই, নদীতে সব বালিগুলো তুলে নিয়েছে, আর নদীতে পুরো সর পাতার গাছে পুরো ভর্তি হয়ে গেছে। তো আমি আগে আগে যাচ্ছি আর নদীটাই দেখে যাচ্ছি যে সে আগে যেমন নদীতে আমরা খেলা করতাম বালি নিয়ে, সে বালি আর দেখাই যায় না। তো তারপরেও যাচ্ছি, দেখি আগে কতটা হয়েছে। এইভাবে দেখতে 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 তোমার ভাই বলছে রোদে নিজেও পড়ছে আর আমাকেও পড়াচ্ছে। আমি বললাম দেখি না একটু, বলো ছোটোবেলায় কত খেলাধুলা করছি, সেই জায়গাটা কীভাবে বলবো। এই যে খালগুলো দেখতে পাচ্ছ যেখানে পানি রয়েছে, সেগুলোতে আমরা কত খেলাধুলা করেছি তখন বালি নিয়ে। আর এখন বালি তো নেই, এখন খাল হয়ে গেছে। এই যে তোমার ভাই যাচ্ছে, বলছে আগে দেখি কতটা রাস্তা হয়েছে। তো ওইখান থেকে রাস্তা সে মানে পানি রয়েছে, তো আবার গাড়িটা ওখানেই দাঁড় করে দিল। আর আমরা তখন এই যে জায়গাগুলোই আমি ঘুরে বেড়াচ্ছি, এগুলোতে বালি ছিল অনেক। তখন আমরা ওই যে স্কুলটা সামনে দেখতে পাচ্ছি, ওইখান থেকে এক ছুটে আমরা এই নদী চলে আসতাম। নিয়ে এখানে আমরা দৌড়াদৌড়ি খেলাধুলা অনেক কিছু করতাম। তাই এই যে সরফুলটা দেখে আমার মেয়ে বলছে নেবো, সেটাই তুলতে গেলাম। আর রোদে আমি তাকাতে পারছি না, এত রোদে মুখের অবস্থাটা খারাপ হয়ে গেছে। তো সরফুলটা নিয়ে এলাম, আমার মেয়েকে দিলাম। তো তারপরে আমার মানে অনেক সে ছোটোবেলায়, তারপরে এদের কাছে এলাম, এদের সঙ্গে একটু কথা বললাম, তারপরে ভিডিওটা নিলাম ওদের, যে এরভাবে আমরাও কিন্তু খেলাধুলা করতাম তোমাদের মতো। আজ আমাদের কত বড় হয়ে গেছি, চলে গেছি, কিন্তু এই স্কুলটা আমাদের একটা স্মৃতি হয়ে গেছে। এই যে দেখাতে অত বড় জায়গা, তো সব ভিডিও বানাতে পারিনি। আর মাস্টাররা আমার দিকে তাকাচ্ছিল, আর মাস্টারদের আমি বলতেও পারিনি যে আমি ভিডিও বানাই, আমার বলতেও একটু কেমন লাগছে, তো বলতে পারছি না। তো ওই জন্যই লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবে। আমি কিন্তু এবার চলে যাব মায়ের বাড়ি, আর ভিডিও বানাবো না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে। দেখা হবে আবার কোনো পরের ভিডিওতে।